নিজের ছোট্ট এই বাড়িতে আসলাম এতদিন পর। প্রায় 7-8 দিন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। এক সপ্তাহ পরে আসলাম, মনে হচ্ছে কতদিন পরে বাড়িতে আসছি। যেদিন আমরা গেছি সেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো শেষ হচ্ছে না। এই 7-8 দিন টানা বৃষ্টি হয়েছে। আমার এই মাটির উঠানের অবস্থা একদম কাদা পানিতে শেষ। আমার এই ছোট্ট বাড়িতে ছোট্ট একটা টিনের ঘর আছে, ঘরের মধ্যে আগে যাচ্ছি, দেখি ঘরের কি অবস্থা। আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখনই আম পাড়া হয়েছে আমাদের গাছের। আমগুলো কি সুন্দর করে সাজিয়ে রাখছে দেখো আমার শ্বশুর আব্বু। আমের থোকা করে সুন্দর করে বেঁধে রেখে দিছে। এখানে আরো অনেক আম পাড়া হয়েছে, একদম পাকা পাকা আম। আজকে আমাকে একদম আন্টি আন্টি লাগতেছে না বলো? আজকে আমি আমার শাশুড়ি আম্মুর লম্বা একটা হিজাব পরে আসছি। এক সপ্তাহ আমাদের এলাকায় একদম টানা বৃষ্টি হয়েছে। আজকে সকালেও বৃষ্টি হচ্ছিল, বিকালের দিকে একটু রোদ বের হলো, আর বিকালেই চলে আসলাম বাড়িতে। বৃষ্টির কারণে আর যাই হোক, আমার লেবু গাছের লেবুগুলোতে খুব সুন্দর রস আসছে। আমার এই লেবু গাছ নিয়ে আমি এত পরিমাণে টেনশনে ছিলাম। কয়েকদিন আগে ঝড়ে লেবু গাছটা একদম উপরে পড়ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমার গাছটা সুন্দর সুন্দর ফল হচ্ছে। সবাই মাশাআল্লাহ বলে দিও, নয়তো আমার লেবু গাছে নজর লেগে যাবে। কাদা পানির মধ্যে উঠানে এসে আমি একদম পড়ে যেতে লাগছিলাম একটুর জন্য। একদম সাবধানে পা টিপে টিপে হাঁটতেছি যাতে কোনোভাবে উষ্টে পড়ে না যায়। দেওয়ালের একদম সাইড দিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে। শীতকালে সব ফুল ফুটবে, তখন যে কি সুন্দর লাগবে আমার বাড়িটা, সেটাই চিন্তা করতেছি। কত সুন্দর একটা ফুল ধরছে, আমি ছিলাম না। অন্য মানুষের গাছের ফুল হলে হয়তো টুক করে ছিঁড়ে কানে গুজে ফেলতাম, বাট নিজের গাছ তো একটু দয়া লাগতেছে। এদিকে কয়েকদিনেই তো আমার লাউয়ের গাছটা অনেক বড় হয়ে গেছে। কয়েকদিন পরে বড় বড় লাউ ঝুলে থাকবে এখানে। এই কাদা উঠানের মধ্যে আমি ঘুরে ঘুরে দেখতেছি সবটা। পেঁপে গাছের অবস্থা তো খারাপ হয়ে গেছিল শিল পরে, তবে পেঁপে গুলো এখনো জিন্দা আছে। এই বাড়িতে আসলেই তো আমি শাক তুলে নিয়ে যাই। ডাটার শাকগুলো অনেক বড় হয়েছে, তবে আজকে তুলবো না। এই জায়গায় আমার পছন্দের একটা ফলের গাছ আছে, যেটা হচ্ছে এই বারবেরি। এটাকে মেবি বলা হয় তুত ফল, খেতে কিন্তু ভীষণ মজা। করলা গাছটাও মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, ছোট ছোট ফুল পড়ে আছে। করলা গাছের ছোট্ট ছোট্ট হলুদ ফুলগুলো এতই সুন্দর, মনে হচ্ছে কোনো ফুল গাছের ফুল। সব গাছই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তবে মেইন সমস্যা হচ্ছে আমার এই আনারকলি গাছ নিয়ে। কক্সবাজারের ভাইরাল এই আনারকলি গাছ অনেক শখ করে কিনছিলাম, বাট এই 1.5 বছর পার হয়ে গেছে, তবে গাছে কোনো রকমের ফুলও হচ্ছে না, ফলও হচ্ছে না। তাই গাছের ডগাগুলো কেটে দেওয়া হচ্ছে যাতে নতুন কুড়ি আসে, ফুল হয়, দেন ফল হয়। এখানে গাছের ডাল কাটা হচ্ছে। আর তার মধ্যে দেখিয়ে দিই তোমাদেরকে আমার পছন্দের 2টা প্রোডাক্ট। চুলের যত্নে আমি সবসময় অর্গানিক চুলের তেল ইউজ করি, সেটা তোমরা সবাই জানো, আমি অনেকবার বলছি। আগের অর্গানিক তেলটা আমার শেষ হয়ে গেছে, তাই আবারও অর্ডার করছি। অর্গানিক তেলের মেন বৈশিষ্ট্যই হচ্ছে এটা বিভিন্ন রকমের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এটা মেনলি চুল পড়া কমায়, চুলে খুশকি দূর করে, নতুন চুল গজাতে সাহায্য করে। এখানে অর্গানিক উপাদান কিন্তু বাহির থেকে দেখা যাচ্ছে মেথি, কালোজিরা, তিল, রোজমেরি, প্রায় 30টার বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে এই তেলটা তৈরি করা হয়েছে। তেলের সাথে সাথে কিন্তু একটা হেয়ার প্যাকও আছে এখানে। হেয়ার প্যাকটা আমি সপ্তাহে একবার ইউজ করি। এইটা ইউজ করলে চুলটা অনেক সফট আর সিল্কি হয়, চুলে পুষ্টি যোগায়। এই হেয়ার প্যাকটাও সম্পূর্ণ অর্গানিক। কম্বোটা আমি অর্গানিক রুট ফেসবুক পেজ থেকে নিয়েছি। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। তাদের পেজে অনেক রিভিউ পেয়ে যাবা। অনেকেই তাদের পেজ থেকে অর্গানিক প্রোডাক্ট নিয়ে ইউজ করতেছে, ভালো বেনিফিট পাচ্ছে। আমিও তো রেগুলার ইউজ করতেছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে। কয়েকদিন আগে আমার বাড়িতে আঙ্গুর গাছ লাগিয়েছিলাম। আঙ্গুরের গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একদিন আমার বাড়ির গাছেও আঙ্গুর ধরবে ইনশাআল্লাহ। অনেকদিন আগে মুরগির এই ঘোড়াটা কিনে আনা হয়েছে, বাট মুরগি এখন পর্যন্ত বাড়িতে আনা হয়নি। ভাবতেছি বর্ষার মধ্যে আর হাঁস মুরগি নিয়ে আসবো না বাড়িতে, ঘরটা আছে এভাবেই থাক, বাট মুরগি পরেই আসবে। আচ্ছা, আমাকে কেমন লাগতেছে আজকে বলো তো? আজকে আমি একদম লম্বা একটা হিজাব পরছি। এটা আমি আমার শাশুড়ি আম্মুর জন্য নিছি, তবে আজকে তাড়াহুড়া করে আমি এটা পরেই বের হলাম। আমার শাশুড়ি আম্মুর থেকে আমি যেহেতু অনেকটাই লম্বা, তাই নিচের দিক থেকে আমার একটু খাটো হয়েছে, তবে এই জিনিসটা একদম পা পর্যন্তই লম্বা হয়। আমি যদিও মাস্ক পরছি, তবে এটার সাথে কিন্তু সুন্দর একটা নিকাব আছে। সুন্দর এই ফুল কভারেজ খিমারটা তোমরা পেয়ে যাবা আসওয়াক ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিয়ে রাখবো। যাই হোক, এতদিন পরে এসে তো বাড়িটা ঘুরে ঘুরে দেখলামই, আর তোমাদেরকেও দেখালাম। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক এখন। বাড়িতে যখন আসছি তাই ভাবলাম যাওয়ার সময় কয়েকটা লেবু ছিঁড়ে নিয়ে যাই। এগুলো একদম দেশি লেবু, এত সুন্দর গন্ধ, গরম ভাতের সাথে খেতে খুব ভাল লাগে, তাই বেশ কয়েকটা লেবু ছিঁড়ে নিলাম। এই বাড়িতে টাটকা শাকসবজির গাছ তো আছেই, লেবুর গাছও আছে, সাথে আলু, পেঁয়াজ সবকিছু কিন্তু এই বাড়িতে স্টক করে রাখা হয়। যখন এই বাড়িতে আলু, পেঁয়াজ, রসুন শেষ হয়ে যায় তখনই এখান থেকে নিয়ে যাওয়া হয়। আসলামে যখন, তখন বড় বড় কিছু আলু, পেঁয়াজ নিয়ে যাচ্ছি এখান থেকে। এই আলুগুলো দিয়ে বাসায় গিয়ে তোমাদের সাথে স্পেশাল রেসিপি শেয়ার করব। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।